হ্যালো ফ্রেন্ডস, আপনার কাছে যদি পিএনবি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে এবং সেই ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনার কোথাও শপিং করেন অথবা টাকা ট্রানজাকশন করেন অথবা যদি আপনারা রিচার্জ করেন, তো এইসব করার পর কিন্তু একটা রিওয়ার্ড পয়েন্ট পিএনবি ব্যাংকের ক্রেডিট কার্ডে অ্যাড হতেই থাকে। তো আপনাদের যদি রিওয়ার্ড পয়েন্টকে আপনারা যদি রিডিম করতে যাচ্ছেন, আপনাদের পিএনবি ব্যাংকের যত রিওয়ার্ড পয়েন্ট আছে ক্রেডিট কার্ডের, তো সেই রিওয়ার্ড পয়েন্টগুলি যদি আপনারা রিডিম করতে যাচ্ছেন এবং করতে পারছেন না, তাহলে আপনারা আজকে সঠিক ভিডিওতে এসেছেন, কারণ আজকে ভিডিওতে আপনাদের এই প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। আপনারা যখন পিএনবি ব্যাংকের ক্রেডিট কার্ডে অ্যাপ্লিকেশন যাবেন, তো যাওয়ার পর সেখানে কিন্তু আপনাদের রিওয়ার্ড পয়েন্ট শো হবে, কিন্তু যখনই আপনারা রিডিম করতে যাবেন আপনাদের রিওয়ার্ড পয়েন্টকে, তখনই কিন্তু আপনার শো হবে সিজন এক্সপিরিয়েন্স অথবা আপনাদের অন্য কিছু শো হতে পারে, বাট আপনারা আপনাদের পিএনবি ব্যাংকের ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশন থেকে আপনাদের রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে পারবেন না। তো যদি আপনার পিএনবি ব্যাংকের ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টকে রিডিম করতে চান, তাহলে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আমার মনে হয় না আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে। এই ভিডিওতে আপনাদের 100% সলিউশন পেয়ে যাবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন করে আপনাদের পিএনবি ব্যাংকের ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টকে রিডিম করতে পারবেন। তো সবার ফার্স্ট আপনারা গুগল ক্রোম ওপেন করবেন অথবা আপনাদের মোবাইলে গুগল ওপেন করবেন। তো গুগল ক্রোম ওপেন করার পর আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন পিএনবি ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্ট। তো আপনার পিএনবি ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে এন্টার করবেন, অথবা আপনাদের ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের দিয়ে দেবো। তো আপনারা সেখানে ক্লিক করে ডাইরেক্ট চলে যাবেন। তো আপনারা এই ওয়েবসাইটে আসার পর আপনি এন্টার করবেন। এন্টার করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা কিন্তু উপরে এই 3 বার্স দেখতে পাবেন। তো এই 3 বার্সে ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু যাবেন না, কোনো অপশনে যাবেন না, এখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন না। তো আপনারা এই 3 বার্সে ক্লিক না করে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচে আসবেন। নিচে আসার পর একটি অপশন দেখতে পাবেন, হাউ ডু আই রিডিম মাই রিওয়ার্ড পয়েন্টস। তার নিচে এদিকে দেখুন পিএনবি রিওয়ার্ডস ওয়েবসাইট। তো আপনাদের এই পিএনবি রিওয়ার্ডস ওয়েবসাইটে ক্লিক করতে হবে। আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করার পর একটু লোড হবে, তারপর আপনাদের সেই পেজে নিয়ে যাবে যেখান থেকে আপনারা রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে পারবেন। তো ফার্স্ট আপনাদের এখানে কিন্তু ক্রেডিট কার্ডের নাম্বার দিতে হবে। আপনারা যদি রিসাইড আউটসাইড ইন্ডিয়া হন, মানে ইন্ডিয়ার বাইরে অন্য জায়গা থেকে হন, ইন্ডিয়ার বাইরে, তাহলে আপনাদের এখানে টিক করতে হবে। আর যদি আপনারা ইন্ডিয়া থেকে হন তাহলে আপনারা এটাকে টিক করবেন না। তো আপনাদের এখানে ফার্স্ট ক্রেডিট কার্ডের নাম্বারটা দিবেন, তারপর আপনাদের ব্যাঙ্ক রেজিস্টার মোবাইল নাম্বার, আপনাদের ওই ক্রেডিট কার্ডের যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেটা দিবেন, অথবা আপনারা ইমেল আইডি দিতে পারেন যে কোনো একটা। তারপরে আপনাদের এখানে ক্যাপচা কোড দিতে হবে। এখানে একটা ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটি শো হবে। তো সেই ক্যাপচা কোডটা আপনাদের এখানে দিতে হবে আপনাদের কার্ড নাম্বারটা দেওয়ার পর। তো ফার্স্ট আপনার ক্রেডিট কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তো ক্যাপচা কোডটি দেওয়ার পর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা এখানে দিবেন, তারপরে ভ্যালিডিটি ক্লিক করবেন। তো ওটিপিটা দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস খুলে আসবে। তো এরকম ইন্টারফেস খোলার পর এবার আপনারা কী করবেন, এবার আপনাদের এখানে দেখুন ডান দিকে কোনায় আপনাদের যে নাম, সেই নামের শর্ট ফর্মে লেখা থাকবে একটা লোগো আকারে। তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের রিওয়ার্ড পয়েন্ট। তো এখানে দেখুন আমার 675 রিওয়ার্ড পয়েন্ট, আর 675 রিওয়ার্ড পয়েন্টের এটা ব্যালেন্স হচ্ছে 337 টাকা, মানে 2 রিওয়ার্ড পয়েন্ট ইজিক্যাল টু 1 টাকা। তো এখানে কিন্তু আপনারা আপনাদের যত পয়েন্টস সব দেখতে পাবেন, আর কোথা থেকে কীরকম করে কতগুলো আর্ন করেছেন সেটাও দেখতে পাবেন। তো এখানে দেখুন নিচে পয়েন্টস আর্ন অপশন আছে। তো এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু কোন ট্রানজ্যাকশন থেকে কত পয়েন্ট আর্ন করেছেন সেটাও কিন্তু দেখতে পাবেন। তো এবার যদি আপনি এই পয়েন্টটাকে রিডিম করতে চান, তাহলে এই পয়েন্টটাকে এবার রিডিম কীরকম করবেন। তো আপনারা এদিকে 3 বার্সে দেখছেন, বাদ দিকে এই 3 বার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ক্যাশব্যাক আছে, যেখানে আপনারা ক্যাশে নিতে পারেন অথবা আপনারা এটাকে রিচার্জ করতে পারেন। তো অথবা আপনারা ভাউচারও নিতে পারেন। তো আপনাদের ফার্স্ট বলে দিচ্ছি, আপনারা কিন্তু মিনিমাম 1000 রিওয়ার্ড পয়েন্ট ছাড়া আপনারা কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। আপনারা ক্যাশব্যাকও করতে পারবেন না, আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন না। তো আপনাদের সাপোজ দেখিয়ে দিচ্ছি মোবাইল রিচার্জ ক্যাশব্যাক করে। তো আপনারা যখন ক্যাশব্যাক অপশনে যাবেন, তো এখানে যখনই আপনারা রিডিম করবেন পয়েন্টস রিডিম, তো আপনাদের কিন্তু এখানে অ্যামাউন্ট এন্টার করতে হবে। তো আমার যেমন 675 আছে, তো আমি যদি 675 পয়েন্ট এখানে এন্টার করি, তো এখানে দেখুন প্লিজ ইন্টার রিওয়ার্ড পয়েন্ট ইন মাল্টিপল ফর মিনিমাম রিওয়ার্ড পয়েন্ট টু বি ট্রান্সফার ইজ 1000। তো আপনাদের এখানে 1000 রিওয়ার্ড পয়েন্টের মতো লাগবে। আপনার 1000 রিওয়ার্ড পয়েন্ট ছাড়া আপনারা ক্যাশব্যাক নিতে পারবেন না, আপনার রিচার্জও করতে পারবেন না। আমি রিচার্জও করে ট্রাই করে দেখেছিলাম, তো রিচার্জও 1000 পয়েন্ট ছাড়া করা যায় না। তো আপনারা যখন রিচার্জে যাবেন, আপনাদের যখন মোবাইল নাম্বার দিয়ে রিচার্জ করতে যাবেন, তো সেম আপনারা যখন আবার কন্টিনিউতে ক্লিক করার পর সব কিছু করবেন, তারপর আপনাদের দেখাবে আপনাদের মিনিমাম 1000 রিওয়ার্ড পয়েন্ট লাগবে, তাছাড়া কিন্তু আপনারা করতে পারবেন না। তো আপনাদের ফার্স্ট 1000 রিওয়ার্ড পয়েন্ট কমপ্লিট করবেন, তারপর আপনারা এখানে যেটা দিয়েই করতে চান না কেন, আপনারা এখানে অনেক অপশন আছে। আপনারা এখানে দেখুন ক্যাশব্যাকে নিতে পারবেন, শপিং করতে পারবেন, মুভিতে নিতে পারবেন, ভাউচার নিতে পারবেন, ফ্লাইট নিতে পারবেন, হোটেল রিচার্জ করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, ডিটিএইচ রিচার্জ করতে পারবেন। তো এইসব কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। তো আশা করি আজকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।